বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, ফাহাদ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে এইচএসসি আইসিটি বিষয়ে কথা বলতে যাচ্ছি। এইচএসসি আইসিটির তৃতীয় চ্যাপ্টার তোমাদের কাছে অনেকের কাছে অনেক দুর্বোধ্য মনে হতে পারে, বিশেষ করে মানবিক এবং কমার্সের শিক্ষার্থী যারা আছো, গাণিতিক সমস্যা, অনেকে সায়েন্স থেকে এবং মানবিকে যারা গেছো, আবার সেই অঙ্কের ব্যাপারটা ইনশাল্লাহ আমি তোমাদের খুব দ্রুত এই চ্যাপ্টারটা সলভ করে দিতে পারবো। প্রথমে বিষয়বস্তুর ব্যাপারটা আসি। এখানে তুমি যদি অঙ্কের ব্যাপারটাই ধরো, 30 থেকে 35টা আলাদা আলাদা নিয়মে তুমি অঙ্ক পাবা, যেই বই তুমি সলভ করতে যাও না কেন, বোর্ড বই থেকে শুরু করে যে কোনো একটা বই। এখানে আমি মাত্র 5টা অঙ্কের মাধ্যমে পুরো ব্যাপারটা সলভ করার চেষ্টা করেছি। বিষয়বস্তু নিয়ে আরেকটু কথা বলি। এখানে 3টা প্রশ্ন আমি লিখেছি। 1 নাম্বার কিছু ডেফিনিশন, 2 নাম্বার কিছু ম্যাথমেটিক প্রবলেম অ্যান্ড তাদের সলিউশন, আর 3 নাম্বার কোড কি বিস্তারিত বর্ণনা করো। এই 3টা প্রশ্ন পড়লে এই চ্যাপ্টারটা শেষ। বোর্ডের প্রশ্ন যদি বলি, এখানে কিভাবে প্রশ্ন হয়েছে, প্রত্যেক বছর একটা সিকিউ এসছে এবং মিনিমাম 5টা এমসিকিউ এসছে, অর্থাৎ 15 মার্ক তুমি নিশ্চিত এই চ্যাপ্টারে, এবং আলটিমেটলি তোমাকে এই চ্যাপ্টারটা অ্যান্সার করতেই হয় কোনো না কোনোভাবে। এইবার যেহেতু আমাদের একটা চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে 2022 সালের শিক্ষার্থীর ক্ষেত্রে বলছি, তাহলে আমাদের আনফরচুনেটলি যদি 2টা সিকিউ আসে, তাহলে আমাদের 10, 10, 5 অর্থাৎ 25 মার্ক কিন্তু এখান থেকে আসতে পারে। সো এই চ্যাপ্টারটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো কথা না বাড়িয়ে আমরা চলো এই চ্যাপ্টারটা সলভ করি। প্রথমে আমাদের ডেফিনেশন আছে 10 থেকে 12টা। আমি বেসিক্যালি ডেফিনেশনগুলো অনেক পরে করাই। তো ইন্টাররিলেটেড ম্যাথমেটিকের জন্য আমাদের 2 থেকে 3টা ডেফিনেশনগুলো লাগবে, সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই 1 নম্বরের আমি পড়াচ্ছি সংজ্ঞা। সংজ্ঞার একটা তোমার অঙ্ক ও সংখ্যা, আর 2 নম্বর যে প্রশ্নটা আছে সেটা বেস অর্থাৎ ভিত্তি। যারা ইংলিশ ভার্সনের বা ইংলিশ মিডিয়ামে আছে তাদের জন্য আমি ইংলিশ টার্মগুলো লিখে দেওয়ার চেষ্টা করতেছি। অঙ্ক আমাদের ডিজিট, আর এটা আমাদের নাম্বার। তো এই ডিজিট আর নাম্বার কি, খুব সংক্ষেপে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি এক একটা করে অঙ্ক। অর্থাৎ আমি যদি লিখি 0, 1, 2, 3, এগুলি প্রত্যেকটা এক একটা করে অঙ্ক। আর সংখ্যা 2 বা ততোধিক অঙ্ক মিলে একটা সংখ্যা হয়। 2 বা ততোধিক অঙ্ক মিলে একটা সংখ্যা হয়। তোমরা যারা নোট করে নিতে চাও, অবশ্যই তোমরা যখন ইউটিউব চ্যানেলে কোনো একটা স্যারকে ফলো করার চেষ্টা করবা, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবা এবং সঙ্গে সঙ্গে নোট করে ফেলার চেষ্টা করবা। আশা করছি পরবর্তীতে এটা তোমাদের এই হার্ড কপি অনেক কাজে দিবে আর কি। যদিও আমি এখানে নোট তোমাদের ডেসক্রিপশন বক্সে দিব, তথাপিও তোমরা নিজেরা নোট করবা। তাহলে 2 বা ততোধিক অঙ্ক মিলে একটা সংখ্যা হয়। এই সংখ্যার উপর ভিত্তি করে, মূলত সংখ্যার উপর ভিত্তি করে এই যে ভিত্তি শব্দটা এসছে, তো এই ভিত্তি, তো 2 নম্বরের ব্যাপারটা আছে ভিত্তি বা বেস। বেসটা কি, একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাদের মোট সমষ্টিকেই কিন্তু ভিত্তি বলে। ধরো একটা সংখ্যা পদ্ধতি আমি ব্যবহার করেছি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, এর অঙ্ক ব্যবহার করা হয়েছে 0 থেকে 9 পর্যন্ত, তাই এখানে বেস 10, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে টোটাল অঙ্ক আছে 10টি, যার কারণে এখানে বেস আমাদের 10। এই টোটাল সংখ্যার উপর ভিত্তি করে এই চ্যাপ্টারটার নাম করা হয়েছে আসলে সংখ্যা পদ্ধতি। এর উপর ভিত্তি করে 2টা ভাগ আছে। একটা তোমাদের পজিশনাল নাম্বার সিস্টেম, একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। আমি আগে নন পজিশনাল নাম্বার সিস্টেম সম্পর্কে একটু বলছি, তারপর পজিশনাল নাম্বার সিস্টেমটা বলছি। নন পজিশনাল নাম্বার সিস্টেম যার কোনো
তোমার হচ্ছে পজিশনটা চেঞ্জ করলে এর কোনো অবস্থান পরিবর্তন হয় না, পজিশন চেঞ্জ করলে মানের পরিবর্তন হয় না। অর্থাৎ ধরো এরকম আমরা চিন্তা করতে পারি, ধরো এখানে 3টা লাঠি আছে, বড় লাঠি, এটা মেজো, এটা ছোট, এখানে 3 লিখলাম, এই লাঠিগুলো চেঞ্জ করে দিলাম, হ্যাঁ এই লাঠিটা এখানে নিয়ে আসলাম, মাঝেরটায় রাখলাম, বড়টা এই পাশে নিয়ে আসলাম, এখানেও 3। আমরা কিন্তু অবস্থান চেঞ্জ করছি কিন্তু মানের কোনো পরিবর্তন হয়নি, এগুলি হচ্ছে মান। অর্থাৎ অবস্থান চেঞ্জ করলে যার মানের পরিবর্তন হয় না তাকে কিন্তু এই নন পজিশনাল নাম্বার সিস্টেম বলে। আর এটা খুব সিম্পল, অবস্থান চেঞ্জ করলে মানের পরিবর্তন হয়। যেমন আমরা এভাবে ধরতে পারি, এই একটা হচ্ছে সংখ্যা, এর ভ্যালু হচ্ছে 125, একক স্থানীয় অঙ্ক দশক স্থানে এবং দশক স্থানীয় অঙ্ক একক স্থানে যদি নিয়ে আসি তাহলে আমরা এভাবে পাই যে বি একটা সংখ্যা, এই 5কে আগে নিয়ে গেলাম, 1কে 2 এর 2 পজিশন। যারা একক স্থানীয় এবং দশক স্থানীয় বুঝতে সমস্যা তাদের জন্য বলি একক, দশক, শতক। তাহলে কি আমরা এভাবে লিখতে পারি যে এ ইকুয়াল বি? কখনোই না, নট ইকুয়াল বি। অর্থাৎ এখানে কি হয়েছে, অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয়। অর্থাৎ 125 এবং 521 নিশ্চয়ই আলাদা আলাদা দুইটা সংখ্যা। এখানে যেই জিনিসটা দরকার, এটা যদি তুমি এ ধরো, এটা যদি বি ধরো, তাহলে কিন্তু এখানে তুমি ইজিলি লিখতে পারো যে এ ইকুয়াল টু বি। এখানে তুমি কিন্তু ইজিলি লিখতে পারো এ ইকুয়াল টু বি। প্রিয় ছাত্রছাত্রী, আমি মনে হয় এতক্ষণ পর্যন্ত তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। আমাদের অঙ্ক কি, সংখ্যা কি, অঙ্কের ইংলিশ ডিজিট, সংখ্যার ইংলিশ নাম্বার, এই দুটাই কিন্তু বোর্ডে আসা এমসিকিউ। এই অঙ্ক ডিজিট এই শব্দটাও কিন্তু বোর্ডে এমসিকিউ এসছে, নাম্বার এই শব্দটাও বোর্ডে এমসিকিউ এসছে, এটার উদাহরণটাও বোর্ডে এসে আসা এমসিকিউ, এবং 125 এটা অঙ্ক না সংখ্যা, এটাও কিন্তু বোর্ডে হচ্ছে এমসিকিউ। এখানে যেটা আসছে নন পজিশনাল, এটাও কিন্তু 2 মার্কের জন্য আসা আমাদের হচ্ছে খ নাম্বারের অপশন, এটাও কিন্তু 2 নম্বরে আসা খ নম্বর, এবং দুইটা এমসিকিউ। আমাদের আর একটু আমরা পড়বো, সে হচ্ছে পজিশনের উপর ভিত্তি করে আমাদের বিভাজন। পজিশনের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। যদিও তোমাদের বই আছে মাত্র 4টা প্রসেস, কিন্তু তোমরা এটা অথেন্টিক না। তোমরা যদি পিকে সিনহা বই ফলো করো, কম্পিউটার ফান্ডামেন্টাল 101, বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তোমার 2006 সাল থেকে, যেদিন থেকে গ্রেডিং সিস্টেম চালু হয়েছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি, আমি প্রাইভেট ইউনিভার্সিটি সবগুলো ভালো বলতে পারবো না, সবগুলোতে পিকে সিনহার বই মোটামুটি ফলো করা হয়। তোমরা সেই বইয়ের স্ট্যান্ডার্ডটা ফলো করার চেষ্টা করবা। এই ম্যাথের ক্ষেত্রে সবগুলোকে দরকার নাই, দেখবা যে তোমাদের যেগুলি অসুবিধা হচ্ছে সেই প্রবলেমগুলো তোমাদের সলভ হবে। আসলে অনার্সের কোনো একটা বইকে বেস ধরেই কিন্তু ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টারগুলোকে কিন্তু হচ্ছে মনিটরিং করা হয়। সো কনফ্লিক্ট হলে তোমরা বেস বইটাকে তোমরা ধরতে পারো। আচ্ছা বাজে, সো পজিশনাল এই কথার উপর বলতে গিয়ে এত কথা বলতে হলো। এটাকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। যদি ধরো অঙ্ক হয় 1, তখন আমাদের 0 হবে। যদি আমাদের 2টা বেজ হয়, বেজ, এটা বেজ, এই পাশে হচ্ছে আমাদের কতগুলো অঙ্ক থাকবে বা কতগুলো ডিজিট থাকবে, এটা হচ্ছে ডিজিট। যদি 2 হয় তাহলে 0 এবং 1, যেটা আমরা জানি। যদি 3 হয় 0, 1, 2, তিনটাই আমাদের অঙ্ক হলো। কিন্তু দেখো 0 থেকে শুরু হয়েছে, এই জন্য কিন্তু 3 - 1, এই 2 না লিখে এটাকে আমরা 3 - 1 লিখতে পারি। তো আমরা এখানে সরাসরি 8-এ চলে যাচ্ছি। 8 যদি হয় তাহলে 0 থেকে 7 পর্যন্ত। যদি আমাদের এখানে 10 হইতো তাহলে আমাদের 0 থেকে 9 পর্যন্ত। যদি এখানে আমাদের 16 হইতো তাহলে হচ্ছে এটা 0 থেকে 15 পর্যন্ত। তারপরে হচ্ছে তোমার A B C D E F, A stands for 10, 11, 12, 13, 14 and this is 15. যদি বেজ n হইতো তাহলে কিন্তু এটা 0 থেকে n-1 হইতো। n-1 এটা কিন্তু বোর্ডে আসা এমসিকিউ। অর্থাৎ লাস্টের ডিজিট থেকে 1 কম। যেমন আমরা এখানে ধরো 7 না লিখে লিখতে পারি কিন্তু 8-1, এখানে 2 না লিখে লিখতে পারি যে 3-1। ব্যাপারটা তোমরা বুঝতে পারছো যে এইভাবে কিন্তু আমাদের বেসকে কনসিডার করা হয়।
আমাদের বই যে কটা আমাদের বেজ আছে, 2 ভিত্তিক বেজ যেটাকে বলা হচ্ছে বাইনারি, 8 ভিত্তিক বেজ যেটাকে বলা হচ্ছে অক্টাল, 10 ভিত্তিক বেজ যেটাকে বলা হচ্ছে ডেসিমেল, এবং 16 ভিত্তিতে বেজ যেটাকে বলা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল। এই কয়টা লাগবে, বাকিগুলোর ক্ষেত্রে তোমাকে কনসার্ন থাকতে হবে, এইগুলি ছাড়াও আমাদের বোর্ডে আসতে পারে। এটাই ছিল মূলত বেসিক। এবার আমরা দ্রুত একটা অঙ্ক করে ফেলি। এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো, বেটার হচ্ছে তোমরা যদি খাতা কলম নিয়ে বসো, এবং আরো এই সংজ্ঞা লেখার জন্য একটা বা দুইটা পেজ ব্ল্যাঙ্ক রাখো। আমরা সবার শেষে এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এটার বেসিক শুধু নিলাম। গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমরা আজকে টাইপ 1 করব। একটু দ্রুত দেখো টাইপ 1। টাইপ 1 এর প্যাটার্নটা হচ্ছে, আমরা ডেসিমাল জানি, ডেসিমাল কি 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9, এই কয়টা অঙ্ক আছে। অর্থাৎ এর বেজ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত টোটাল 10টি অঙ্ক আছে। অঙ্ক অঙ্ক ডিজিট, 10টা ডিজিট আছে 0 থেকে 9 পর্যন্ত। এইটুক শুধু জানলেই হবে। তো এখানে আমাদের প্যাটার্নটা হচ্ছে যে ডেসিমাল থেকে আদার্স, OTHERS, আদার্স যে কোনো কিছু হতে পারে। যেমন আমরা অঙ্কের প্যাটার্নে যদি সাজাই, হোয়াট 10, এর বেসকে 10, আমরা বেসকে রিপ্রেজেন্ট করতে পারি এভাবে, যে কোনো একটা সংখ্যা, মনে করো 5, এটাকে রিপ্রেজেন্ট করতে পারি 10, এটাকে রিপ্রেজেন্ট করতে পারি যদি 8 ভিত্তিক হয় 8, এই নিচে এসে এরকম ভাবে বেস রিপ্রেজেন্ট করা হয়। তোমরা 9 10 এর লগারিদম এবং সূচকে তোমরা পড়ছো যে পাওয়ারকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এবং বেসকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি আর কি, বাইরে সে তোমরা যেহেতু জানো। তাহলে হোয়াট 10 ইকুয়াল হোয়াট n, মানে ন্যাচারাল নাম্বার। ওই যে সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার আবার ক্লাসিফিকেশন, অবাস্তব সংখ্যার আবার ক্লাসিফিকেশন 9 10 এর বই থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে আমরা 2 ভিত্তিকে 8 2 3 4 5 6 ডট 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 n ভিত্তিতে যে কোনো একটা কিছু করতে পারি। তো আমরা প্রথমে বোঝার সুবিধার জন্য আমরা 2 ভিত্তিতেই করছি, অর্থাৎ এখানে n এর ভ্যালু আমরা 2 করি 2। তাহলে আমরা দশমিকের আগে এবং দশমিকের পরে একটা হচ্ছে সিম্পলিফিকেশন দেখছি। দশমিকের আগে পাচ্ছি 13, এরকম আমরা উদাহরণ দিতে পারি। আমাদের অঙ্কটা 13.13, এটাই আমি বারবার পড়েছি। 10 ইকুয়াল হোয়াট n ইকুয়াল টু 2। একটা এক্সাম্পল দিলাম, দশমিকের আগে একবার আমরা করব, দশমিকের পরে 0.30, 10 ইকুয়াল হোয়াট 2। দশমিকের আগে একবার চিন্তা করতে পারি, দশমিকের পরে একবার চিন্তা করতে পারি। খুব সিম্পল। এখানে 10 বাম দিকে, 10 বাম দিকে, 10 বাম দিকে, আর ডান দিকে অন্য একটা যে কোনো ডিজিট, 2 4 5 6 7 8 10 15, যে কোনো একটা কিছু থাকতে পারে। তাহলে তুমি এখানে, আমরা এখানে 13কে 2 দিয়ে ভাগ করতে হবে। যারা একেবারেই নতুন তাদের ক্ষেত্রে বলি যে 2 ভাগ রাফ করছে এই পাশে, রাফ, এটা হচ্ছে আমাদের রাফ অংশ। 2 ভাগ 13, 15 দুগুণ 30, এখানে 0, এখানে অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হচ্ছে 15, আর এখানে হবে অবশিষ্ট। অবশিষ্ট তোমার হচ্ছে এখানে 0। আবারও হবে এখানে 2 দিয়ে ভাগ, 2 ভাগ 15, 7 দুগুণ 14, অবশিষ্ট 1। তাহলে এখানে 7, এখানে অবশিষ্ট 1। ব্যাপারটা বুঝতে পারছো? আর রাগ করছি না। 2 3 দুগুণ 6, অবশিষ্ট 1, 2 একবার যায়, অবশিষ্ট 1, 2, এখানে এই যে লাস্টের ব্যাপারটা দেখো, যায় না, এখানে ফ্র্যাকশন চলে আসে। ফ্র্যাকশন চলে আসলে ওখানে আমরা 0 অ্যাড করতে পারি, অর্থাৎ ফ্র্যাকশন চলে আসলে এখানে একটা 0। আমি শুধু একটা ইমো ব্যবহার করছি তোমাদের যেন এটা ভুলে না যাও। আর এখানে যে ডিজিটটা থাকবে এখানে সেটা চলে আসবে। এই
ডাউন টু আপ এটা অ্যান্সার, এভাবে এই অ্যারো চিহ্ন তোমরা দিবা। তাহলে হচ্ছে 1 1 1 1 0, এই জিরোটা বাদ যাবে, এই ইমো জিরোটা বাদ যাবে, বি কেয়ারফুল, এই ইমো জিরোটা কিন্তু বাদ যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের দশমিকের আগের অবস্থা। এই রাফ অংশটুকু আমরা মুছে দিচ্ছি, যারা স্ক্রিনশট নিতে চাও এইটুকু হচ্ছে সলিড। আর দশমিকের পরে অংশ, এই পাশে ভগ্নাংশ লিখবা, ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশন ইংলিশ ভার্সনের জন্য বলতাছি। আর এই পাশে হচ্ছে পূর্ণমান, পূর্ণমান ইন্টিজার, যারা ইংলিশ ভার্সনে এবং ইংলিশ মিডিয়ামে আছে তাদের জন্য বলছি। এখানে 0.30 আছে, তুমি 2 দিয়ে গুণ করো, মানে 2 ব্যাপার, 10 কিন্তু না, 10 বাদ দিয়ে যেটা থাকবে সেটা দিয়ে গুণ, 10 বাদ দিয়ে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ। তাহলে আমরা এখানে যদি গুণ করি, মনে করো দশমিক নাই, যারা ক্যালকুলেটর ব্যবহার করতেছো 0.6 পাবা, আর যারা ম্যানুয়ালি করতেছো 0.60 পাবা। এখানে দশমিকের আগে কিছু নাই, 0। যারা বুঝতে পারোনি তাদের জন্য বলতেছি, 30-কে 2 দিয়ে গুণ করো, 60 পাই। এখানে 2টা পদ দশমিক 1 2, 2টা পদ দশমিক 1 2, এখানে কিছু নাই মানে 0। এই 0 এখন পর্যন্ত কোনো অঙ্ক ব্যবহৃত হয়নি, ফার্স্ট টাইম তুমি কিন্তু এই 0টাকে ইনক্লুড করলে এখানে ইন্টিজার ভ্যালু হিসেবে। এখানে যদি আবার আমি 2 দিয়ে গুণ করি তাহলে 120 হয়, অর্থাৎ 1.20। যারা ক্যালকুলেটরে করবা শুধু 2 পাবা, কারণ দশমিকের পরে কাউন্ট করবে না, ম্যানুয়ালি করলে এখানে 20 পাবা। দুটাই করতে পারো, একাধিক করতে পারো, ডট ডট দিবা, কারণ আমরা জানি ফ্র্যাকশনাল সিচুয়েশনের জন্য তোমাকে কিন্তু ডট ডট দিতে হবে, অর্থাৎ মূলদ সংখ্যা জন্য তুমি কিন্তু ডট ডট, মূলদ এবং অমূলদ যেটা পড়ছো তোমরা, এখানে অমূলদ সংখ্যার জন্য অসীম এবং সসীম, অসীম এবং সসীম চিন্তাই বাদ দাও, এখানে যদি এখানে 0 0 না আসে তখন তুমি এরকম একটা ডট ডট ব্যবহার করবা। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে আপ টু ডাউন, তাহলে এখানে পাচ্ছি পয়েন্ট, পয়েন্ট হবে, কিন্তু পয়েন্ট হবে, পয়েন্ট হবে 0 1 ডট 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 ডট, এখানে 2। তাহলে পুরো রেজাল্টটা আমাদের কি দাঁড়ালো এখানে প্রিয় ছাত্রছাত্রী, এটা আগের অংশ 1 2 3 4 0.01 ডট 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 2। তুমি কিন্তু অবশ্যই এখানে বেস 2 এটা দিবা, এটাই আমাদের অ্যান্সার। আমাদের 1 হওয়া মানে ম্যাক্সিমাম, আর একটা অঙ্ক করলে আসলে অঙ্কই শেষ। আমি নেক্সট ক্লাসে দেখাবো যে আমাদের মানে আর একটা অঙ্ক করলে কিভাবে অঙ্কর ব্যাপারটাই শেষ হয়ে যায়। সো আজ এই পর্যন্তই, তোমাদের কেমন লেগেছে ক্লাসটা তোমরা জানাবা। লাস্ট আরেকবার কথা বলে আমি শেষ করছি, এই চ্যাপ্টারের 3টা অংশ, কিছু ডেফিনিশন, 2 নাম্বার কিছু গাণিতিক সমস্যা এবং সমাধান, আর 3 নাম্বার কোড কি বর্ণনা করো। এই 5টা অঙ্ক থেকে পরীক্ষার হলে মিনিমাম 3টা অঙ্ক আসবে, অর্থাৎ তুমি যা করবা সেটাই কিন্তু পরীক্ষার হলে আসবে। আর 2টা অঙ্ক করলে কিন্তু আমাদের পুরো এই 30 থেকে 35টা নিয়মটাই হয়ে যাবে। আশা করছি ক্লাসটা তোমরা এনজয় করেছো। পরবর্তী ক্লাসে আমরা আর 3 থেকে 4টা ক্লাস করার পরে আমি বোর্ড কোশ্চেনগুলো সবগুলো দেখাই দিব, কিভাবে এই 5টা নিয়মের মধ্যে সবগুলো নিয়ম অন্তর্ভুক্ত হয়। সো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।